শিক্ষার মান আরো কিভাবে আসলে কোন কোন ক্ষেত্রে প্রতিবন্ধকতা আছে বা কিভাবে এটা উন্নত করা যায়। রাজশাহী জেলার এসএসসি পরীক্ষায় জিপিএ পাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করবেন রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি। এই উপলক্ষে আজ রবিবার রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সমন্বয়ক মোস্তাফিজুর রহমান সাগর। এ সময় তিনি বলেন, 2021 সাল থেকে প্রতি বছর রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি এসএসসি পরীক্ষায় জিপিএ পাসপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়ে আসছেন। এর ওই ধারাবাহিকতায় এবারও 2024 সালের কৃতি শিক্ষার্থীদের রাজশাহী জেলা জিপিএ পাসপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হবে। এ উপলক্ষে আগামী 30 জুলাই রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিকেল 3টায় এই সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আজকে থেকে জিপিএ পাসপ্রাপ্ত শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারবে। মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করতে পারবে অথবা কার্যালয়ের নির্দিষ্ট মোবাইল নম্বরে যোগাযোগ করে ফর্ম পূরণ করতে পারবে। আবেদনের শেষ সময় 20 জুলাই 2024। এই কার্যক্রমকে সফল করতে মহানগরীর বিভিন্ন কলেজের সামনে বুথ বসানো হবে। যেগুলো আবেদন জমা পড়বে সেটি পরবর্তীতে যাচাই বাছাই করে মোবাইলে SMS ও ফোন কলের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের জানানো হবে। এবার প্রায় 1000 জন শিক্ষার্থীকে এই সম্মাননা প্রদান করা হবে। 2021 সাল থেকে প্রতি বছর রাজশাহী জেলা স্টুডেন্ট কমিউনিটি এসএসসি পরীক্ষায় জিপিএ পাস প্রাপ্ত শিক্ষার্থীদের সম্বর্ধনা দিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও 2024 সালের কৃতিমান রাজশাহী জেলার জিপিএ পাস প্রাপ্তদের সম্বর্ধনার আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে সংগঠনের উপদেষ্টা রাজশাহী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল কিবরিয়া বলেন, শিক্ষা নগরী হিসেবে খ্যাত রাজশাহীর শিক্ষার মান উন্নয়নের জন্য এই সংগঠন কাজ করছে। শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হলে তারা আরও উজ্জীবিত হবে ও শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে। সেই সাথে জেলার শিক্ষার্থীদের বিনামূল্যে বই দেওয়া, দুস্থ ও গরিব ছাত্রদের স্কুলের বেতন অর্ধেক করা, এছাড়াও শিক্ষার্থীদের বিভিন্ন রকমের দক্ষতা অর্জনের জন্য নানামুখী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। রাজশাহী শিক্ষানগরীটাকে কি করে আরো আদর্শ শিক্ষানগরী হিসাবে আসলে প্রতিষ্ঠিত করা যায়, সত্যিকার অর্থে যে শিক্ষানগরী এইটা যেন শুধু কাগজে কলমে বা নামে মাত্র না থাকে। সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক মামুন রানা, যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রনি, মাহিনুর হোসেন, কনিক আহমেদ, সদস্য আতিকুর রহমান আশিক, তাশরিফ আহমেদ, রিয়াজুল ইসলাম উপস্থিত ছিলেন। তানজিল আক্তার, নিউজ নাও 24, রাজশাহী।